ইফতারির টেবিলে ভাজা পোড়া ছাড়া তো চলেই না। একদম ইউনিক আর স্পেশাল চিকেন ফিঙ্গার সমোচা। সাধারণ সমোচার চেয়ে এটি বানানোর অনেক সহজ আর খেতেও দারুণ মুচমুচে। তো আজকে আমি এই সমোচার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এই চিকেন ফিঙ্গার রেসিপিগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ছোট ছোট করে রাখা মুরগির মাংস। তোমরা চাইলে কিন্তু বড় বড় সাইজ করেও নিতে পারো, আর বা চাইলে এই মাংসগুলোকে আরও ছোট ছোট কিউব করে তারপরে কিন্তু কিমাটা তৈরি করে নিতে পারো। কিন্তু আমি এই মাংসগুলোকে সরাসরি একেবারে কিমা করে নিচ্ছি, আর এতে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর হচ্ছে কিছু মশলা দিয়ে তারপরে কিন্তু হালকা একটু তেল দিয়ে এখানে আমি সামান্য একটু পানি ব্যবহার করব। তারপরে কিন্তু এই কিমাগুলোকে আমি সিদ্ধ করে নেব। তোমরা চাইলে কিন্তু বড় বড় পিস করেও এভাবে করে সিদ্ধ করে তারপরে কিন্তু চুলার উপরে রেখে এই মাংসগুলোকে কিমা করে নিতে পারো। তো আমি একবারেই কিমা করে তারপরে কিন্তু চুলায় বসায় দিছি। বসানোর পর অনবরত নেড়েচেড়ে দেখো বলক চলে আসছে। তারপরে কিন্তু ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পরে কিন্তু পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি কিমাটাকে ভালোভাবে একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর কিন্তু এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি। হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু একটু সফট করে ভেজে তারপরে কিন্তু এখানে আমি কিমাটাকে অ্যাড করে দিছি। কিমাটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি কিমাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো আমি কিন্তু ভালো করে কিমাটাকে রান্না করে নিছি। তো রান্না করে নেওয়ার পরে কিন্তু এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিছি সিদ্ধ করে রাখা আলু। আর আলুটাকে কিন্তু আগে থেকে সিদ্ধ করে তারপরে কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ। আর আমি কিন্তু পাকা কাঁচামরিচটাকে অ্যাড করছি সৌন্দর্যের জন্য, আর ঝালটা একটু বেশি হওয়ার জন্যই কিন্তু কাঁচামরিচটা একটু পাকা ইউজ করছি। তারপরে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটিকে আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিছি। আর পুরটা রেডি হয়ে গেলে এক সাইডে রেখে এখানে আমি নিয়ে নিছি ময়দা। আর এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু রেগুলার তেল। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ঘি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। তো সব কিছু দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে ময়ম করে নেব। আর ময়ম করে নেওয়ার পরে দেখো ময়দাটা কিন্তু অনেকটাই ময়ম করে নিছি। তারপরে কিন্তু এখানে আমি সামান্য পানি দিয়ে তারপরে কিন্তু একটা ডো তৈরি করে নেব। তো দেখো ময়দাটাকে কিন্তু আমি রুটির ডোয়ের মতো করে তৈরি করে নিছি। আর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করব, তার জন্য নিয়ে নিছি ময়দা। আর ময়দায় সামান্য একটু পানি দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে এই মিশ্রণটা তৈরি করে নেব। আর এই মিশ্রণটা কিন্তু রোলগুলো তৈরি করার সময় আমার লাগবে। আর এখানে কিন্তু চিকেনের পোরটা আমি রেডি করছি ঠান্ডা করে। চিকেন কিমাটা আগে থেকে রান্না করে ঠান্ডা করে নিলে সমোচাগুলো বেশিক্ষণ পর্যন্ত মচমচে থাকে। তো এখানে আমি এই চিকেনের পোরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একটা শেপ দিয়ে তৈরি করে নিছি। আর এখানে আমি ময়দাটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখার পরে তারপরে কিন্তু ময়দাটাকে আমি একটু ময়ম দিয়ে তারপরে অনেকগুলো লেচি কেটে নেব। আর কি যেই কয়টা রোল আমি তৈরি করব সেই কয়টা লেচি আমি কেটে নিছি। তারপরে কিন্তু একটা লেচি নিয়ে গোল করে একটা শেপ দিয়ে নিয়ে তারপরে কিন্তু কিছু ময়দা ছিটিয়ে আমি একটা রুটির মতো করে তৈরি করে নেব। আর কি বেশি একটা বড় রুটি না, ছোট সাইজের রুটি পাতলা করে করে নেব। তো তোমরা চাইলে কিন্তু আরও বেশি বড় করে তারপরে কিন্তু এই রুটিটা বেলতে পারো। তো পাতলা একটা রুটি আমি বেলে নিছি, দেখতেই পাচ্ছ কতটা পাতলা আমার হাতটা দেখা যাচ্ছে।
তো তারপরে কিন্তু আমি এই রুটির মধ্যে এই রোলটাকে অ্যাড করে দেবো। তোমরা চাইলে কিন্তু এই রুটির চারপাশ সাইজ করে কেটে নিতে পারো। তো আমি কেটে নেব না, যেহেতু রুটিটাকে ভাঁজ করে নেব, ভাঁজ করলেই কিন্তু এই রুটিটা সমান হয়ে যাবে। তো এখানে কিন্তু যে মিশ্রণটা আমি তৈরি করে রাখছিলাম সেই মিশ্রণটা অ্যাড করে দেব। রোল করার সময় ধারের দিকে সামান্য ময়দার আটা, মেয়াদ ও পানি মিশিয়ে ভালো করে লাগিয়ে নেবে। তাহলে ভাজার সময় ভেতর থেকে চিকেনের পুর বের হবে না। আর কি এই রোল করার সময় কিন্তু যে মিশ্রণটা আমি তৈরি করে রাখছিলাম সেই মিশ্রণটা চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিলে ভাজার সময় চিকেনের পুর বের হবে না, আর বের হওয়ার ভয়ও থাকবে না। তো এই ময়দার মিশ্রণটা আমি বেশি পরিমাণে লাগিয়ে নেব, যাতে ভাজার সময় ছুটে যাওয়ার ভয় না থাকে। তো দেখো আমি কিন্তু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো দেখো একটা রোল কিন্তু আমার হয়ে গেছে। এভাবে করে কিন্তু আমি সবগুলো রোলই তৈরি করে নিছি। দেখতেই পাচ্ছ সবগুলো রোল কিন্তু আমি ছোট বড় তারপরে সবগুলো সাইজ দিয়ে তৈরি করে নিছি। আর তোমরা যদি ফ্রোজেন করতে চাও তাহলে কিন্তু এমন এয়ারটাইট বক্সে করে তারপরে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারো। তো সবগুলো চিকেন আর চিকেন ফিঙ্গারগুলো তৈরি হওয়ার পরে কিন্তু আমি ভেজে নেব। এখানে আমি তেলটা আগে থেকেই বসায় রাখছিলাম, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখানে কিছু রোল দিয়ে তারপরে কিন্তু আমি একেবারে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো রোলগুলো ভাজার সময় একদম মচমচে করতে চাইলে মাঝারি আঁচে সময় নিয়ে ভাজতে হবে। খুব বেশি তাপে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা নরম থাকবে। তা আমি কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিছি, ক্রিস্পি করে, দেখতেই পাচ্ছ। তো সবগুলো রোল আমি ভেজে নিছি। তৈরি হয়ে গেল আমাদের ইফতারির স্পেশাল চিকেন ফিঙ্গার। এই সমোসার বিশেষ তথ্য হলো এর শেপ লম্বাটে হওয়ার কারণে এটি ছোট বড় সবার হাতে ধরতেও সুবিধা, আর কামড় দিলেই ভেতরে থাকা জুসি চিকেন পুরটা মুখে অন্যরকম এক স্বাদ এনে দেয়। রমজানে মেহমানদারিতে বা ইফতারির প্লেট সাজাতে এই ফিঙ্গার সমোসা কিন্তু একাই 100। তৈরি হয়ে গেল আমাদের ইফতার স্পেশাল চিকেন ফিঙ্গার সমোসা। টমেটো সস বা ধনেপাতার চাটনির সাথে এটি জাস্ট অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো এভাবে করে তোমরা কিন্তু এই রমাদান স্পেশালের সময় আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।